إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ঈমানের সহিত দীর্ঘ এক সপ্তাহ পর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তারপর পরই দুরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, যাকে আমরা আমাদের জীবনের চলার পথের প্রকৃত আদর্শ হিসেবে মনে করি। সেই মহামানবের প্রতি দুরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পাওয়ার মাধ্যমসমূহ। কি কারণে বা কি কাজ করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি রহম করেন, দয়া করেন, আমরা সেই সংক্রান্ত আলোচনা করব। এখানে শুরুতেই একটা বিষয় বুঝে নেওয়ার মতো, সেটা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। অর্থাৎ মানুষ এবং জিনকে বানানো হয়েছে, পৃথিবীতে পাঠানো হয়েছে, তারা আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার দাসত্ব করবে। মানে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমাজান মাসের 30টা সিয়াম পালন করবে, জাকাত ফরজ হলে জাকাত দিবে, হজ ফরজ হলে হজ আদায় করবে। এই যে মৌলিক ইবাদতগুলো আছে, এই ইবাদতগুলো করার জন্য আমি বান্দাকে দুনিয়ায় পাঠিয়েছি, মানুষকে দুনিয়ায় পাঠিয়েছি। এখন একজন মানুষ যখন 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, তখন সে শুধুমাত্র তাকে যে উদ্দেশ্যে দুনিয়ায় পাঠানো হয়েছে সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করতেছে। যখন সে সিয়াম পালন করতেছে, তখন তাকে যে উদ্দেশ্যে দুনিয়ায় পাঠানো হয়েছে সেই উদ্দেশ্যটা সে বাস্তবায়ন করতেছে। আল্লাহ তাআলার আদেশ সে শুধু মান্য করতেছে, এর বাইরে অন্য কিছু না। আল্লাহ তাআলার আদেশ যদি সে লঙ্ঘন করে, না মানে, তাহলে এই জায়গায় সে গুনাহগার হবে, পাপী হবে। এর বাইরে যে জিনিসটা আছে, যে মহান আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, এবার আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, জমিন থেকে ধান, গম, পানি এগুলো উৎপাদন করার ব্যবস্থা করেছেন, আম, লিচু, কাঁঠাল, জাম এইগুলো দিচ্ছেন। আপনার শরীর, সুস্থ শরীর আপনাকে দিয়েছেন, আপনার হাত, 2 পা, আপনাকে চিন্তার ক্ষমতা দিয়েছেন। এই যে সবগুলো দিয়েছেন, একটা তো আপনাকে জাস্ট সৃষ্টি করা হয়েছে, এইগুলোর জন্য আপনি ইবাদত করেন। আর আরেকটা হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে অন্যের চাইতে ভালো রিজিক দিয়েছেন, আপনার জমি জায়গা আছে, আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতগুলোর জন্য শুকরিয়া আছে। একটা হচ্ছে ইবাদত, ইবাদতের অন্তর্ভুক্ত শুকরিয়া, কিন্তু একটা হচ্ছে ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ হজ, ফরজ জাকাত। আর আরেকটা হচ্ছে এইগুলো করলে শুধু আল্লাহ তাআলার ইবাদত করা হয়, কিন্তু এর বাইরে যেগুলো আছে সেগুলো করলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়। কেন? কেননা ওগুলো করার মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়। কিসের শুকরিয়া? যে আল্লাহ তাআলা আমাকে সুন্দর 2টা হাত দিয়েছেন, 2টা সুন্দর পা দিয়েছেন, আল্লাহ তাআলা আমার রুজির ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা আমার খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছেন। এগুলোর কোনো কিছুরই যদি মহান আল্লাহ তাআলা ব্যবস্থা না করতেন, তথাপিও আপনাকে আল্লাহ তাআলার ইবাদত করতে হতো। আপনি ইবাদত করতে বাধ্য, কেননা আপনাকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য। কিন্তু ইবাদতের বাইরে
আপনি যে আল্লাহ তাআলা আপনাকে এত নিয়ামত দিয়েছেন, এত অনুগ্রহ দিয়েছেন, সেই অনুগ্রহগুলোর জন্য আপনাকে আলাদা আলাদা কিছু কাজ করতে হবে, যেগুলোর মাধ্যমে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। এই জন্য আমি আগের দিনের আলোচনায় বলেছিলাম যে শুধু ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কেননা ইবাদত তো করে ফেললেন, কিন্তু আল্লাহ তাআলা যে এত অনুগ্রহ আপনার উপর দিয়েছেন সেগুলোর কৃতজ্ঞতা তো হয় নাই। মানে একজন মানুষ যদি শুধু মনে করে যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করে ফেললাম মানে আমার সব শেষ হয়ে গেল, বিষয়টা এরকম নয়, তার আরও অনেক কিছু করার আছে। তো মহান আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হন ইবাদতের বাইরে আর যে সমস্ত কাজ করলে মহান আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমত বর্ষণ করেন, সে সমস্ত কাজের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাকওয়া অবলম্বন করা। তাকওয়া মানে পরহেজগারিতা। যেমন মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, আমার রহমত সবার উপরেই আছে, সকলের উপরেই আমি রহমত করেছি, পুরো পৃথিবীবাসীর উপরে। ফাসাআকতুবুহা, অতঃপর আমি এটাকে লিখে দিব, নির্দিষ্ট করে দিব, মানে দুনিয়ায় আমার রহমত কাফের, মুশরিক, মুসলিম, অমুসলিম, বেদাতি, হিন্দু সবার জন্যই দুনিয়াতে আমার রহমত। সবাই খাইতে পায়, সবাইকে আমি শস্য দিয়েছি, সবাইকে মাছ দিয়েছি, গোস্ত দিয়েছি, তরি তরকারি দিয়েছি, কিন্তু ফাসাআকতুবুহা, আমি আমার এই রহমতটা সুনির্দিষ্ট করে দিব কিয়ামতের দিন। কাদের জন্য? লিল্লাযীনা ইয়াত্তাকুন, শুধুমাত্র তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে। তাহলে আল্লাহর রহমত সুনির্দিষ্ট হয়ে যাবে, দুনিয়াতে সবার জন্য আম, আর আখিরাতে সুনির্দিষ্ট হবে শুধু তাদের জন্য যারা কি করে? তাকওয়া অবলম্বন করে। তাকওয়া অবলম্বন করা কি? তাকওয়া অবলম্বন করার একদম প্রথম স্তর, একটা কাদাযুক্ত রাস্তায় যেমন আমরা একটু সতর্কতার সাথে ধাপ ফেলে ফেলে চলি যেন আমার জুতাটা কাদার মধ্যে না পড়ে যায়, অথবা কাঁটাযুক্ত রাস্তার মধ্যে যেমন আমরা যখন কোনো আবর্জনা স্তূপের মধ্যে যাই তখন পায়ের মধ্যে যেন কাঁটা না ফোটে, তখন যেরকম বেছে বেছে চলি, এইরকম সাবধানে পা ফেলাটাকেই মূলত বলা হয় তাকওয়া। মানে দুনিয়াবী জীবনে পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করাটাই হচ্ছে তাকওয়ার প্রথম স্তর। আপনি সারাদিনে কোনো ভালো কাজই করেননি, ধরেন শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, আর কোনো এক্সট্রা ইবাদত নাই আপনার, কিন্তু একটা জিনিস আপনি করছেন, সেটা হচ্ছে কি? পাপ করার চেষ্টা করেন না, আপনার দ্বারা যেন পাপ না হয় সেটার আপনি চেষ্টা করেন। তাহলে বান্দা যখন পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করে তখন আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করে। ভালো কাজ করাটা পরে তাকওয়ার সর্বোচ্চ স্তর, আর তাকওয়ার সর্বনিম্ন স্তর হচ্ছে যে আপনি পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করতেছেন। ভালো কাজ করা কঠিন, সেটার জন্য আলাদা প্ল্যান লাগে, কিন্তু খারাপ কাজ থেকে বেঁচে থাকাটা বান্দার জন্য প্রাথমিক স্তরে সহজ। আপনি সারাদিনে হিসাব করেন সকালবেলা উঠে যে আজকে তো আমি কোনো ভালো কাজ করার মতো হয়তো আমার সুযোগ হবে না, যেহেতু আমি সারাদিন কাজ করব, কিন্তু আমার দ্বারা যেন একটা খারাপ কাজও না হয়। তো যখন বান্দা খারাপ কাজ করা থেকে বিরত থাকে তখন আল্লাহ তাআলা তার উপরে রহমত বর্ষণ করেন, খাস রহমত বর্ষণ করেন। দ্বিতীয়ত মহান আল্লাহ তাআলা বান্দার উপরে যে সমস্ত কারণে রহমত বর্ষণ করেন তার একটা কারণ হচ্ছে জিকির। আল্লাহ তাআলার জিকির করলে, আমরা 2 জুমাতে মানে গত জুমার আগের জুমায় জিকিরের উপরে আলোচনা করেছিলাম। জিকির মানে আল্লাহ তাআলাকে স্মরণ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, বা আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা। এই যে শব্দগুলো উচ্চারণ করা, এই শব্দগুলোর সবই হচ্ছে জিকির, মানে আল্লাহকে স্মরণ করা। তো যখন বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করে তখন আল্লাহ তাআলা বান্দার উপরে অনুগ্রহ করেন, দয়া করেন, এবং সেই দয়াটা আবার আখিরাতে গিয়ে বান্দার সাথে সংযুক্ত হয়। তো জিকিরের সবচেয়ে বড় রহমত আল্লাহ তাআলা বান্দার উপরে কি দেন? আল্লাহ তাআলা জিকিরের সবচেয়ে বড় রহমত যেটা বান্দার উপরে দেন, মহান আল্লাহ তাআলা বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
তারপরের শেষের অংশের দিকে মহান আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির করার মাধ্যমে তাদের আত্মা প্রশান্তি পায়। আলা, নিশ্চয়, অবশ্যই, তোমরা শোনো মনোযোগ দিয়ে, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলার জিকির করার মাধ্যমে হৃদয় প্রশান্তি লাভ করে। এখানে আপনাকে আগে একটা জিনিস বুঝতে হবে যে একটা মানুষ যখন ঈমান আনে, মানে যখন সে মনে করে নিজেকে যে আমি মুসলিম, যখন তার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস প্রবেশ করে, তখন একটা হচ্ছে কাফেরের হৃদয় আর একটা হচ্ছে মুমিনের হৃদয়। কাফেরের হৃদয় থেকে যখন একজন মানুষ মুমিনের হৃদয়ে পরিবর্তিত হয়ে যায়, তখন শরীরের খাবারের মতো হৃদয়েরও খাবার আছে। তো হৃদয় যখন ঈমান আনে, অন্তর যখন ঈমান আনে, তখন অন্তরের খাবার হচ্ছে আল্লাহ তাআলার জিকির। একটা কাফের মানুষ, অমুসলিম মানুষ, সে মজা পায় কিসে? সে টাকা ইনকামে মজা পায়। সে আনন্দ উৎফুল্ল লাভ করে কিসে? প্রবৃত্তির অনুসরণ করার মাধ্যমে। সে দুনিয়ায় আনন্দ লাভ করে কিসে? নারী নিয়ে যখন সে ব্যস্ত থাকে তখন সে আনন্দ লাভ করে। কিন্তু একজন মুমিন যে ঈমান এনেছে, সে যদি ঈমান আনার পরে পাপ কাজ করতে থাকে, নারীতে ব্যস্ত হয়ে যায়, মদ জুয়া খারাপ কাজে ব্যস্ত হয়ে যায়, তখন তার হৃদয়টা মারা যেতে থাকে এবং তার অন্তরের অস্বস্তি বেশি হতে থাকে। তো মুমিনের হৃদয়ের খাবার হচ্ছে জিকির। তো যখন এখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আরও স্পষ্ট করে বলেছেন, উনি বলছেন যে আয-যিকরু লিল কলবি মাসালুল মা'i লিস-সামাক ফাকাইফা হালুস সামাকি ইযা ফারাকাল মা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, জিকির হৃদয়ের জন্য মাছের পানির ন্যায়। মানে মাছ যেমন পানির বাইরে নিয়ে গেলে ছটপট ছটপট করতে থাকে, হৃদয়কে যখন আল্লাহ তাআলার জিকির বিহীন করা হয় তখন হৃদয় এরকম ছটপট ছটপট করতে থাকে, শান্তি পাওয়া যায় না, অশান্তি। কেন জানি শান্তি পাচ্ছি না, কেন জানি দুশ্চিন্তা কাজ করছে। তো জিকিরের যেটা সবচেয়ে বড় ফায়দা, যেটা সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় করুণা, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা জিকিরকারী হৃদয়ে প্রশান্তি দান করে। এটা হচ্ছে দুনিয়ায় 100 টাকা ইনকাম করেও সুখে থাকে মানুষ, 200 টাকা ইনকাম করেও মানুষ সুখে থাকে, তার আত্মা প্রশান্তি পায়। আর প্রশান্তির দ্বিতীয় স্তর হচ্ছে যে যখন কিয়ামতের দিন সারা পৃথিবীর মানুষ দিক বিদিক ছুটে বেড়াবে, নিজেদের আমল নামা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকবে যে আজকে আমার আমল নামা কোন হাতে দেওয়া হবে, এটা নিয়ে যখন মানুষ চিন্তা করবে, মানুষ যখন কোনো শান্তি পাবে না, তখন মহান আল্লাহ তাআলা কিছু মানুষের হৃদয়ে শান্তি দান করবেন কিয়ামতের দিন। ওই শান্তি কাদের হৃদয়ে দান করবেন? যারা দুনিয়াতে মহান আল্লাহ তাআলার জিকিরে নিজেকে ব্যস্ত রাখত। এখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরও একটা কথা বলেছেন যে আয-যিকরু লিল কলবি মাসালুল গিযাই লিল বাদান ফাইযা ফাকাদাহুল কলবু সারা কাল জাসাদিল জায়ি। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি বলছেন যে জিকির হচ্ছে হৃদয়ের জন্য খাবারের মতো। যখন মানুষের শরীরে খাবার দেওয়া হয় না, তখন মানুষের শরীর যেমন ধীরে ধীরে নেতিয়ে পড়তে থাকে, ঝিমিয়ে যেতে থাকে, ওই রকমভাবে একজন মুমিন যখন জিকির, আল্লাহ তাআলাকে স্মরণ করা, দিন রাত 24 ঘন্টা আল্লাহ তাআলাকে স্মরণ করার কিন্তু কোনো সময় নাই। যে কোনো সময় আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, যে কোনো মুহূর্তে স্মরণ করা যায়। হাজার কাজের মধ্যে ব্যস্ত থাকলেও আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়। আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা সবসময় বলা যায়। তো বান্দা যখন জিকির করে না, তখন নেতিয়ে পড়তে থাকে মানুষের হৃদয়, আর প্রশান্তি থেকে মানুষ দূরে সরে যেতে থাকে। তাহলে দ্বিতীয় কারণ, আমরা যদি আল্লাহ তাআলার কাছে রহমত এবং অনুগ্রহ চাই দুনিয়া এবং আখিরাতে, তাহলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির করতে হবে। আল্লাহ তাআলা তৃতীয় যে কারণে বান্দার প্রতি অনুগ্রহ করেন
সেই কারণের একটা কারণ হচ্ছে আর একজন মানুষের প্রতি দয়া করা, আর একজন মানুষের প্রতি অনুগ্রহ করা। এটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটাকে তিরমিজিতে এসেছে এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুল্লাহ ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আর রাহিমুন, নিশ্চয় যারা মানুষের প্রতি দয়া করে, ইয়ারহামুহুমুর রহমান, রহমান তাদের প্রতি দয়া করেন। ইরহামু মান ফিল আরদি, জমিনে যারা তোমাদের সামনে আছে তাদের প্রতি তোমরা দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যারা আসমানে আছে তারা তোমাদের প্রতি রহম করবে, তোমাদের প্রতি দয়া করবে। কিভাবে করবেন? আপনি এখন মনে মনে, আপনার মনে প্রশ্ন হতে পারে, আমার আবার মানুষকে দয়া করার কি আছে? আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা যারা প্রবাসী, একসাথে একটা বাংলাদেশির এক জায়গায় দোকান আছে, আর একটা বাংলাদেশি যখন ওইখানে দোকান দেওয়ার জন্য এসেছে, তখন যার দোকান আগে থেকে ছিল সে কত রকম উপায় যে বের করে যে নতুন যে লোকটা দোকান দিচ্ছে তার দোকানটা বন্ধ করার জন্য। এটা হচ্ছে রহমতের বিপরীত, দয়ার বিপরীত। আপনি যদি আল্লাহর দয়া চান তাহলে ওই ব্যক্তিটাকে সাহায্য করেন। আপনি এইটা মনে করিয়েন না যে সে যদি আপনার পাশে দোকান দেয়, সে যদি আপনি যে বাসায় চাকরি করতেন সে বাসায় যদি সে চাকরি নিয়ে ফেলে, আপনি যে হোটেলে কাজ করতেন সে হোটেলে যদি সে কাজ নিয়ে ফেলে, তাহলে আপনার রিজিকে কম হয়ে যাবে, আপনি এই ধারণা করিয়েন না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি যদি ওই ব্যক্তিকে সহযোগিতা করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবে। রিজিকের চিন্তা করিয়েন না, রিজিক নির্ধারণ হয়েছে আসমানে 50,000 বছর পূর্বে। ওই দোকানের পাশে যদি আরও 50টা দোকান হয়, আরও 100টা দোকান হয়, তা আল্লাহ তাআলা আপনাকে যে রিজিক লিখে রেখেছিলেন আপনার ভাগ্যে, ওই রিজিকই মহান আল্লাহ তাআলা আপনাকে 100টা দোকান হওয়ার পরেও দিবে। আপনারা একটা কোম্পানিতে 100 লোক ছিলেন, 1000 লোকও যদি ওই কোম্পানিতে আসে, আল্লাহ তাআলা আপনার রুজিতে যে রিজিক লিখে রেখেছিলেন আপনি ওই রিজিকই পাবেন, কেননা ওই রিজিক মহান আল্লাহ তাআলা 50,000 বছর পূর্বে লিখে রেখেছেন আপনার জন্মের। রিজিক নিয়ে টেনশন করার কোনো কিছু নাই, বরং যে লোকটা নতুন আসতেছে, যে লোকটা নতুন কাজ করা শুরু করতেছে, আপনি তাকে পথ দেখান, তাকে রাস্তা দেখান, তাকে হেল্প করেন। এই হেল্পটাই, এই সাহায্যটাই হচ্ছে রহমত। আপনি তার উপর রহম করেন, আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করবে। কত উপার্জনের উপায় আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবে, তার কোনো হিসাব নাই। আপনার কাছে উপার্জনের মাধ্যম সীমিত, কিন্তু আল্লাহ তাআলার কাছে তো আর রিজিক দেওয়ার মাধ্যম সীমিত নয়। মানে আপনি মানুষ, এখন আপনার তো একটা সক্ষমতা আছে, একটা ধারণ ক্ষমতা আছে। আপনি এখন ধারণ ক্ষমতার মধ্যে থেকে ভাবছেন যে আমার রিজিকের মাধ্যম তো দোকান, আমার রিজিকের কাস্টমার, আমার রিজিকের মাধ্যম তো আমার 50টা কাস্টমার। এই 50টা কাস্টমার যদি 2 ভাগ হয়ে যায় তাহলে তো আমি পাবো 25টা। এটা আপনার ফিকরা, এটা আপনার চিন্তা, কিন্তু যিনি আপনাকে রিজিক দিচ্ছেন তার কাছে তো লক্ষ কোটি উপায় আছে আপনাকে রিজিক দেওয়ার। আপনি আপনার নিজের জায়গা থেকে চিন্তা করিয়েন না, তার জায়গা থেকে ভাবেন যে তাকে আপনার মতো কোটি কোটি মানুষকে রিজিক দেওয়া অন্টু এর ব্যাপার। উনি সারা পৃথিবীর মানুষকে রিজিক দিচ্ছেন না। 700 কোটি মানুষ আছে এই পৃথিবীতে, লক্ষ লক্ষ প্রাণী আছে এই পৃথিবীতে, উনি তাদের সবাইকে রিজিক দেন নাই, আপনাকে রিজিক দিবে। তো আরেকজনের উপর রহমত করেন, আল্লাহ তাআলা আপনার উপর রহম বর্ষণ করবে। এটা ছিল তৃতীয় পয়েন্ট। আল্লাহ তাআলার রহমত পাওয়ার চতুর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের জন্য, যেই জায়গায় আমরা প্রবাসীরা মাঝে মাঝেই পিছিয়ে পড়ি, সেটা হচ্ছে সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। ভয়ঙ্কর বিষয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে বাবা মায়ের সাথে, খালু মামা ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। যেই জায়গাতে আমরা ম্যাক্সিমাম 90% মানুষ ফেইল করে, যে জায়গায় ব্যর্থ হয়ে যায়, অনেক ভালো মানুষ কিন্তু বাবা মায়ের সাথে সম্পর্ক বজায় রাখতে পারে নাই। সব সম্পর্ক শ্বশুর বাড়ির সাথে, বাপ মায়ের সাথে কোনো সম্পর্ক নাই।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভয়ঙ্কর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله خلق الخلق حتى اذا فرغ من خلقه قالت الرحم هذا مقام العائذ بك من القطيعة قال نعم أما ترضين أن أصل من وصلك وأقطع من قطعك قالت بلى يا رب قال فهو لك. এটা বুখারী মুসলিমের হাদিস, মানে হাদিসের বিষয়ে কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাহ খালাকাল খালকা, যখন আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে সৃষ্টি করে ফেললেন, ওয়া ফারাগা মিন খালকি, আর পুরো পৃথিবী যখন আল্লাহ তাআলার সৃষ্টি করা তৈরি হয়ে গেছে, এটা থেকে যখন আল্লাহ তাআলা ফারেগ হয়ে গেলেন পুরো পৃথিবী সৃষ্টি করা থেকে, কালাতির রাহিম, তখন আত্মীয়তার সম্পর্ক, এটা একটা বস্তুর মতো বা কোনো কিছুর মতো আল্লাহ তাআলা তাকে একটা আকৃতি দিয়েছেন আত্মীয়তার সম্পর্ককে। কালাতির রাহিম, তখন আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলছে যে হাযা মুকামুল আইদি বিকা মিনাল কাতিয়া, আমি আপনার কাছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে আশ্রয় চাচ্ছি, মানে মানুষ যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে। তখন আল্লাহ তাআলা বলছেন নাম, হ্যাঁ, আমা তারদাইন, হে আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক একটা জিনিসের মতো, আল্লাহ তাআলা তাকে বলছেন হে আত্মীয়তার সম্পর্ক, আমা তারদাইনা, তুমি কি সন্তুষ্ট হবা না, আন আসিলা মান ওয়াসালাক, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখব, ওয়া আক্তা, আর আমি সম্পর্ক ছিন্ন করে দিব, মানে আমার সাথে ওই ব্যক্তির কোনো সম্পর্ক থাকবে না, মান কাতাকি, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিলে কার সাথে সম্পর্ক ছিন্ন করা হয়? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিন্ন করা হয়। আপনার বাবা যদি খারাপ হতে 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 কাফের মুশরিক হয়ে যায়, তাও আপনার বাবার সাথে আপনাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। ইবাদত আলাদা জিনিস, আত্মীয়তার সম্পর্ক আলাদা জিনিস। আপনি ইবাদত গুজার, তাকওয়া, পরহেজগার, মুত্তাকি হতে পারেন, কিন্তু এর মানে এটা নয় যে আপনি আসলে আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখছেন। আল্লাহ তাআলা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেন। দেখেন, হিসাব লাগান, আমাদের 100 জন মানুষের 99 জন মানুষের সম্পর্ক হচ্ছে শ্বশুর বাড়ির সাথে, বাপ মায়ের সাথে কোনো সম্পর্ক নাই, ভাই ফুফু সব হচ্ছে ক্রিমিনাল। প্রবাসীদের ভাষায় সব হচ্ছে ক্রিমিনাল, সব নাকি সম্পর্ক ছিন্ন করার চেষ্টার মধ্যে লিপ্ত থাকে। এটা আপনাদের ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, হাদিসটা মুসলিমে এসেছে যে আন আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশ, রাহিম আত্মীয়তার সম্পর্কটা আরশের সাথে ঝুলে আছে। মুআল্লাকা মুসলিমের হাদিস, কিন্তু মানে হাদিসে কোনো সন্দেহ নাই, আত্মীয়তার সম্পর্কটা আরশের সাথে ঝুলে আছে। মুআল্লাকাতুম বিল আরশ, আল্লাহই ভালো জানে কিভাবে ঝুলে আছে। মুআল্লাকাতুম বিল আরশ তাকুলু, সেইখানে ঝুলে থেকে থেকে বলছে আত্মীয়তার সম্পর্ক, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক বজায় রাখে। ওয়ামান কাতানি, যে তার বাপ মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, যে তার ফুফু ভাই খালার সাথে সম্পর্ক ছিন্ন করে, কাতাহুল্লাহ, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মহান আল্লাহ তাআলা বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। সূরা মুহাম্মাদের 22 আর 23 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা বলছেন যে তোমরা উল্টো পথে ফিরে গিয়ে জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চাও, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করো, তাহলে জেনে রাখো উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহ,
যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপর লানত বর্ষণ করেছেন। ফাআসাম্মাহুম, তাদেরকে বোবা করে দিয়েছেন। ওয়া আমা আবসারাহুম, এবং তাদের দৃষ্টিশক্তিকে মহান আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন। ভয়ঙ্কর কথা। যদি রিজিকে বরকত চান, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক চান, তাহলে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাতে হবে। আজকেই কল দিয়ে বাপের কাছে ক্ষমা চাইতে হবে, আজকেই কল দিয়ে মায়ের কাছে ক্ষমা চাইতে হবে, আজকেই কল দিয়ে ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে, আজকেই কল দিয়ে আপনার যে বোন আছে সেই বোনের কাছে ক্ষমা চাইতে হবে। আপনি তাকে কিছু দেন আর না দেন সেটা পরের কথা, কিন্তু তার সাথে সম্পর্ক আপনাকে বজায় রাখতেই হবে। যদি তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। দ্বিতীয় যেই কথা, পঞ্চম যে পয়েন্টের কারণে মহান আল্লাহ তাআলা বান্দাদের উপরে অনুগ্রহ করে, সেই পঞ্চম পয়েন্ট হচ্ছে অন্যের প্রতি দয়া, দুর্বল ব্যক্তিদের প্রতি দয়া করা। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমরা কি মনে করো, মানে হে বিলিয়নারেরা, যারা কোটিপতি হচ্ছ, তোমরা কি মনে করো যে তোমরা তোমাদের টাকার জন্য কোটিপতি হচ্ছ, তোমাদের বিজনেস মাইন্ডের জন্য কোটিপতি হচ্ছ? না, তোমাদের আন্ডারে হাজার হাজার নিরীহ বাঙালিরা চাকরি করে, তাই আমি তোমাদের রুজিতে বরকত দিয়েছি। তাহলে কেউ যদি রুজিতে বরকত চায়, বিদুআফা, তাহলে সমাজের দুর্বলদেরকে সহযোগিতা করতে হবে। কেননা রিজিক আসে সমাজের দুর্বল শ্রেণীর মাধ্যমে। ওই যে কোটিপতি রিজিক পায়, ওই রিজিক পায় আপনাদের জন্য, আপনাদের মতো ৩,০০০, ৪,০০০, ২০ লাখ, ২৫ লাখ বাঙালির রুজির ব্যবস্থা করেছে। তাই এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুতরাং আমরাও যদি কেউ মহান আল্লাহ তাআলার রহমত চাই, তাহলে আমাদেরকে আমাদের সমাজের দুর্বল ব্যক্তিদের প্রতি দয়াবান হতে হবে। আজকের বক্তব্যের 5টা পয়েন্ট, তার মধ্যে মূল কথা ছিল যে আমরা আখিরাতে মহান আল্লাহ তাআলার অনুগ্রহ, মহান আল্লাহ তাআলার করুণা কিভাবে লাভ করতে পারি। তার মধ্যে প্রথম কথা ছিল তাকওয়া অবলম্বন করা, মানে পাপ থেকে বেঁচে থাকা। তার মধ্যে দ্বিতীয় কথা ছিল যে আল্লাহ তাআলাকে স্মরণ করা। তার মধ্যে তৃতীয় কথা ছিল মানুষের প্রতি দয়াবান হওয়া, রহমত করা, আরেকজনকে সহযোগিতা করা, রিজিক নিয়ে টেনশন করে আরেকজনের সাথে হিংসা বিদ্বেষ করা নয়। তার চতুর্থ পয়েন্ট ছিল আল্লাহ তাআলার রহমত পেতে চাইলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। তার পঞ্চম পয়েন্ট ছিল যে দুর্বল ব্যক্তিদেরকে সহযোগিতা করতে হবে। তাহলে কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমত পাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد يا عباد الله إن الله وملائكته يصلون على النبي فصلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداء الدين اللهم اخذل الكفرة والفجرة واليهود والمشركين اللهم اخذل الكفرة والفجرة واليهود والمشركين اللهم انصر المسلمين في كل البلاد اللهم انصر إخواننا في فلسطين اللهم احفظ بلادنا بنجلاديش اللهم احفظ حدود بلادنا من المشركين اللهم احفظ حدود بلادنا من المشركين اللهم اغفر لنا اللهم اغفر لنا لحينا وميتنا اللهم اغفر لوالدينا ولوالدي والدينا يا الله যারা আমাদের মধ্যে মারা গেছে তুমি তাদের কবরের গুনাহ মাফ করে দাও তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও তাদের গুনাহ খাতা মাফ করে দাও তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি তাদেরকে শিফা দান করো হে আল্লাহ আমাদের মধ্যে যে ভাইয়ের মা যে ভাইয়ের বোন বা যে ভাইয়ের কোনো আত্মীয়স্বজন মারা গেছে তুমি তাদেরকে ধৈর্য ধারণ করার এবং মৃত ব্যক্তির কবরের শাস্তিকে মাফ করে দাও আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة